সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি, আপনি বা আপনাদের মধ্যে অনেকেই জীবনের কোনো না কোনো এক অংশে দিনের অর্ধেকের বেশি সময় যেই প্রিয় ক্যাম্পাসগুলোতে কাটাতেন, সেই প্রিয় ক্যাম্পাসগুলো নিয়েই আমাদের এই আয়োজন কিডস ক্যাম্পাস। এবং আজকের এই পর্বে আমরা এসেছি ইসলামিক এডুকেশন সোসাইটি স্কুল অ্যান্ড কলেজে। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور صدق الله العظيم আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে সর্বদা সত্য কথা বলবো মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো দেশের একতা ও সংহতি বজায় রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকবো সুশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির সেবা করব 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3 আরে এরা এখানে কি করছে? এদের সবার মাথায় হাড়ি। বুঝতে পেরেছি, এরা মনে হয় এখন ভারসাম্য দৌড়ের প্রতিযোগিতা করবে। চলুন তাহলে উপভোগ করি ভারসাম্য দৌড়। তবে আমিও কিন্তু ভারসাম্য দৌড়ের নাম দিতে পারি। এই দেখুন আমার ভারসাম্য।
বন্ধুরা এখন দৌড় হবে, শুধু দৌড় না, বিস্কিট দৌড়। তোমার নাম কি? মেহেক। আজকে কি শোনাবে? সুকুমার বড়ুয়ার একটি মজার কবিতা। দাওয়াত। আমার বাড়ি এসো তুমি একটু তাড়া করে, আলাদিনের মিষ্টি এনো 3টি হাড়ি ভরে, সে 2-3 রাবড়ি এনো টাটকা দেখে গজা, আমিরটিটা গরম হলে লাগবে বড় মজা, চমচমটা বেশি এনো সঙ্গে পারো যদি, বায়না দিয়ে পাতি এনো মরণ চাঁদের দধি, তোমার বাড়ি যাবার বেলা কি আর নেব আমি, ভেজাল ছাড়া নাই তো কিছু হোক না যত দামি, তোমার বাড়ি আসবো আমি ভাবনা তেমন কি, আনিয়ে রেখো 3 সের টাক বামন বেড়ের ঘি, গোবিন্দভোগ চাল কিনো আর দাদলা 2-1 সুযোগ পেলে থাকতে পারি সপ্তাহ 2-3, 10-12টা মোরগ রেখো শরীর দেখে তাজা, ইলিশ মাছে আপত্তি নেই হয় যদি রোজ ভাজা, আমার বাড়ি এলে তোমার অসুখ যদি হয়, বেগুন ভাতে ভাত দেব ভাই থাকবে না আর ভয়। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার গোপন পিন নাম্বার দিয়া আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন আগামীর ব্যাংকিং। পাসপোর্ট, ট্যাক্স, ভ্যাট, গাড়ি রেজিস্ট্রেশন সহ 196 ধরনের সরকারি সেবার পেমেন্ট করতে পারবেন সেলফিনের মাধ্যমে। সেলফিন আগামীর ব্যাংকিং। ছবিটা কোন শতাব্দীতে তুলছেন? অ্যাকাউন্ট খুলতে এরকম বিড়ম্বনা আর নয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন আগামীর ব্যাংকিং। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? নিশ্চয়ই অনেক ভালো লাগছে। এবারে 6ষ্ঠ শ্রেণীর বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসছে একটি গান। পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয়, আল্লাহ তাআলার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময়, পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয়, আল্লাহ তাআলার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময়, গরিব দুঃখীর মায়ায় যদি কাঁদে তোমার মন, তোমার জন্যে অন্যের মন কাঁদবে তখন, গরিব দুঃখের মায়ায় যদি কাঁদে তোমার মন, তোমার জন্যে অন্যের মন কাঁদবে তখন, তুমি হৃদয়হীন হলে যে পাবে না অন্য হৃদয়, তুমি হৃদয়হীন হলে যে পাবে না অন্য হৃদয়, আল্লাহ তাআলার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময়, আল্লাহ তাআলার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময়। বন্ধুরা, আমরা এখন আছি ইসলামিক এডুকেশন সোসাইটি স্কুল অ্যান্ড কলেজে। আর চলছে আর্ট প্রতিযোগিতা, চলছে কিডস ক্যাম্পাস এবং আপনাদের সাথে রয়েছে কিডস ক্রিয়েশন টিভি। চলুন দেখি কারা কি কি আঁকে।
বন্ধুরা, চলছে ইসলামী ব্যাংক স্কুল ম্যাগাজিন কিডস ক্যাম্পাস। এখন আমরা রয়েছি ইসলামিক এডুকেশন সোসাইটি স্কুল অ্যান্ড কলেজে। আপনারা যারা এখন পর্যন্ত কিডস ক্রিয়েশন টিভিকে ফলো করেননি এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এখনই করে ফেলুন, কেননা হতেই পারে এর পরের বারের কিডস ক্যাম্পাস আপনাদের স্কুলে হলো। এখন চলছে প্রতিযোগিতা, কে কম সময়ের মধ্যে কত সুন্দর আর্ট করতে পারে। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ। বনের পশু পাক পাখালি তাহার নামেতে, প্রাণ ভরে গায় তাসবিহ তারি সকাল সাজেতে। বনের পশু পাক পাখালি তাহার নামেতে, প্রাণ ভরে গায় তাসবিহ তারি সকাল সাজেতে। আমরা মানুষ অন্ধ বেহুশ, আমরা মানুষ অন্ধ বেহুশ, করি না সন্ধান তাহারি করি না সন্ধান। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো এখানে যারা বসে আছে তারা টিচার এবং তারা বসে আছেন টিচার্স কমন রুমে, কিন্তু এরকম কিছুই না, কেননা এখনই এখানে হতে চলেছে একটি কুইজ প্রতিযোগিতা এবং এরা হলো কুইজ প্রতিযোগিতার প্রতিযোগী। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আজকের এই কুইজ প্রতিযোগিতায় আমার সাথে এই দুই গ্রুপ খেলবে। তো আমি এই খেলাটিকে আজকে দুই ভাগে ভাগ করেছি। প্রথম রাউন্ডে তোমাদের প্রত্যেকটি দলের জন্য তিনটি করে প্রশ্ন থাকবে। প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য তোমরা পাবে 2 মার্কস করে। এর জন্য তোমাদের সময় থাকবে 10 সেকেন্ড। তো গ্রুপ এ, তোমাদের জন্য আমি প্রশ্ন শুরু করছি। পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান কোনটি? মদিনা সনদ। উত্তরটি সঠিক হয়েছে। আধুনিক কম্পিউটারের জনক কে? চার্লস বেবেজ। উত্তরটি সঠিক নাকি ভুল? হ্যাঁ, উত্তরটি সঠিক হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় পর্বত কোনটি? হিমালয়। উত্তরটি সঠিক হয়েছে। এর মাধ্যমে গ্রুপ এ 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেয়ে গিয়েছে 6 মার্কস। তালি হবে একটা। এবার গ্রুপ বি এর জন্য প্রশ্ন। কুরআন মজিদের সর্ববৃহৎ সূরা কোনটি? আল বাকারা। কি? উত্তরটি সঠিক হয়েছে। বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি কে? বিল গেটস। উত্তরটি সঠিক হয়েছে। পৃথিবীর সর্ববৃহৎ পর্বতশৃঙ্গ কোনটি? মাউন্ট এভারেস্ট। উত্তরটি সঠিক হয়েছে। এরই মাধ্যমে গ্রুপ এ এবং বি 6টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পরবর্তী ধাপে চলে যাচ্ছে। দ্বিতীয় রাউন্ডের জন্য তোমাদের খেলাটি একটু আলাদাভাবে সাজানো হয়েছে। এই রাউন্ডে তোমাদের ঝটপট করে উত্তর দিতে হবে। প্রত্যেকটি দলের জন্য বরাদ্দ সময় 40 সেকেন্ড। গ্রুপ এর জন্য দ্বিতীয় রাউন্ডের প্রশ্ন শুরু করছি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? কক্সবাজার সমুদ্র সৈকত। কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? উট। আল কোরআনের সূরার সংখ্যা কয়টি? 114টি। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি? পাট। নারী জাগরণের অগ্রদূত বলা হয় কে? বেগম রোকেয়া শাহাদ হোসেন। বাংলাদেশে কয়টি সিটি কর্পোরেশন আছে? 13টি। ফিলিস্তিনের রাজধানীর নাম কি? জেরুজালেম। এরই মাধ্যমে তোমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। তোমাদেরকে 60টি প্রশ্ন করা হয়েছিল এবং 60টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পেরেছো। এবার গ্রুপ বি এর সময় শুরু হচ্ছে এখন থেকে। বিশ্বের বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কোনটি? নীলতিমি। বাংলাদেশের সাগরকন্যা বলা হয় কোন স্থানকে? কুয়াকাটা পটুয়াখালী। আল কোরআনে নাজিল হতে কত বছর সময় লাগে? বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? হাডুডু। বাংলাদেশের বিদ্রোহী কবি কে? কাজী নজরুল ইসলাম। মালয়েশিয়ার রাজধানীর নাম কি? কুয়ালালামপুর।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন? 622 খ্রিস্টাব্দে। পৃথিবীর সবচেয়ে গভীর খাল কোনটি? এরই মাধ্যমে তোমাদের সময় শেষ হচ্ছে। তোমাদের মোট প্রশ্ন করা হয়েছিল 8টি এবং সঠিক উত্তর দিয়েছে 8টিরই। দুই গ্রুপের মধ্যে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং দুই গ্রুপই খুব ভালো খেলেছে, কিন্তু বিজয় তো এক দলই হবে। আমাদের মাঝে বিজয়ী গ্রুপ হচ্ছে গ্রুপ বি। তবে তোমরা হেরে গিয়ে মন খারাপ করো না, তোমাদের উভয় দলের জন্য রয়েছে খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় পুরস্কার। এখানে সকলেই সুন্দরভাবে তোমরা উত্তরগুলো দিয়েছো। তার ভিতর থেকে যারা ভালো করেছো তাদেরকেই কিডস ক্রিয়েশনের পক্ষ থেকে তোমাদেরকে কিছুটা পুরস্কৃত করা হচ্ছে। আজকের এই কুইজ প্রতিযোগিতায় তোমরা যারা বিজয়ী হয়েছো তোমাদেরকে ধন্যবাদ দিই। যারা বিজয়ী হতে পারোনি তোমরা আগামীতে বৃহত্তর পরিসরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। স্কুল লাইফে আমাদের অনেক বন্ধু হয়ে থাকে। কেউ কেউ খুব ঘনিষ্ঠ আত্মার বন্ধু, আবার কেউ কেউ কম। কিন্তু আমাদের প্রকৃত জীবনে আমাদের পরম বন্ধুকে চলুন শুনে নেই গানে গানে। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বাস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বাস্ত, যে জান কখনো ব্যথা দিতে জানে না, যে জানকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারবো এত প্রশস্ত। বিলের কাগজ দে। উস্তাদ আমি তো সেলফিনে বিল দিছি উস্তাদ। সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস সহ যে কোনো ইউটিলিটি বিল দেওয়া যায় নির্ঝঞ্ঝাটে। সেলফিন আগামীর ব্যাংকিং। আমি সেলফিন ইনস্টল করছি, আপনি যে কোনো অ্যাপ থেকে টাকা পাঠাতে পারবেন। সেলফিন অ্যাপে যে কোনো ব্যাংকিং অ্যাপ থেকে টাকা পাঠানো এবং গ্রহণ করা যায় খুব সহজে। সেলফিন আগামীর ব্যাংকিং। প্রতি মাসের 1 তারিখ আমি মানি রিকোয়েস্ট পাঠায় দেবো, ওস্তাদের কবি অ্যাকসেপ্ট করে দিতে। সেলফিন অ্যাপের মাধ্যমে যে কোনো প্রয়োজনে মানি রিকোয়েস্ট পাঠান আপনার পরিচিত জনের কাছে, যতবার খুশি। সেলফিন আগামীর ব্যাংকিং। এই স্কুলে রয়েছে বালক এবং বালিকা উভয় শাখায়, তবে সময় দুটো ভিন্ন। বালিকারা পড়েন প্রভাতী শাখায় এবং বালকরা পড়েন দিভা শাখায়। বন্ধুরা, এখন ইসলামিক এডুকেশন সোসাইটি স্কুল অ্যান্ড কলেজের ছেলেদের অ্যাসেম্বলি হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। হাল আতাকা হাদিসুল জুনুদ فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ
চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 1 2 1 2 1 2 1 2 3 4। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক স্কুল ম্যাগাজিন কিডস ক্যাম্পাস। আপনাদের সাথে আমি রয়েছি মুরাদুস সালেহিন কিডস ক্রিয়েশন টিভি থেকে। কুইজ হলো, বিভিন্ন গানও হলো, দৌড়ও হয়েছে। এবারেও হবে একটি দৌড়, তবে একটু অন্যরকম, ব্যাঙের দৌড়। তবে পুকুরঘাটের কোলা ব্যাঙ নয়, মানুষ ব্যাঙের দৌড়। শুরু হোক ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং। তোমার বুকটা এবার 2 জায়গায় ডুপুর ডুপুর করছে। আমি তোমাকে মেডিসিন দিয়ে দেব। আমি বাংলাদেশ থেকে এসেছি তোমাদের চিকিৎসা করার জন্য। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবা। পানি লাগবে, গরম পানি। পানি লাগবে, গরম পানি। পানি লাগবে, গরম পানি। বাংলাদেশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আদর্শ মানুষ তৈরির মতো প্রতিষ্ঠানের যথেষ্ট অভাব রয়েছে বললে ভুল হবে না। দেশ ও সমাজের বর্তমান চেহারা ও প্রকৃতি অবলোকন করলে তা সম্যক উপলব্ধি করা যায়। আদর্শ ও চরিত্রবান নাগরিক বা মানুষ তৈরির এই অভাব দূরীকরণের মহান প্রয়াসে প্রতিষ্ঠিত হয়েছে IES উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। 1982 সালে মাত্র 4টি শ্রেণী নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। পর্যায়ক্রমে তা 1994 সালে 10ম শ্রেণী পর্যন্ত উন্নীত হয় এবং 1993 সালে প্রতিষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কর্তৃপক্ষ কর্তৃক একাডেমিক স্বীকৃতি লাভ করে এবং 2006 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে সঠিক শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের সৎ ও চরিত্রবান করে গড়ে তোলা, দায়িত্ববোধ ও নৈতিকতাবোধ জাগ্রত করা, কর্তব্যপরায়ণ ও নিষ্ঠাবান নাগরিক তৈরি করা, পারস্পরিক সহনশীলতা ও ত্যাগের মাধ্যমে সুস্থ সামাজিক স্থাপন করা, পারস্পরিক সহনশীলতা ও ত্যাগের মাধ্যমে সুস্থ সামাজিকতা স্থাপন করা, আদর্শ সমাজ গঠনে দৈহিক ও মানসিক যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলা, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন এবং সমাজ ও জনসেবার প্রেরণায় উদ্বুদ্ধ করা, মৌলিক মানবীয় গুণাবলীর বিকাশ সাধন করা। এই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ: নিজস্ব ক্যাম্পাস, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীয় সমন্বয়, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, সমৃদ্ধ কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার ও পাঠাগার,
আলাদা ভবনে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বালক ও বালিকা পৃথক ক্লাস, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অ্যাটেন্ডেন্স ও SMS এর মাধ্যমে নোটিশ। সুপ্ত প্রতিভা বিকাশকরণে স্কাউট, ডিবেট ক্লাব, ম্যাথ ও সায়েন্স ক্লাব, কালচারাল ক্লাব ইত্যাদি। ইসলামের বিধিবিধান মেনে চলতে ও নৈতিক চরিত্র গঠনে অভ্যস্তকরণ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা ও বিশেষ সুবিধা প্রদান। আলহামদুলিল্লাহ, ইসলামিক এডুকেশন সোসাইটি স্কুল অ্যান্ড কলেজের পথ চলার 43 বছর আমরা একটি ব্যতিক্রম কার্যক্রম শুরু করেছি, যেখানে বালক এবং বালিকাদের পৃথক শ্রেণী কার্যক্রমের ব্যবস্থা আছে। ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য বিভিন্ন ক্লাব কার্যক্রম পরিচালিত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য দিক হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেট ক্লাব, বিজ্ঞান ক্লাব, ম্যাথ ক্লাব এবং নৈতিক মানবীয় গুণাবলী অর্জন করার জন্যে বিভিন্ন কার্যক্রম এখানে গ্রহণ করা হয়। আমরা কিডস ক্রিয়েশন টিভিকে আগামী দিনে তাদের সাফল্য অর্জিত হোক এই প্রত্যাশা রেখেই তাদের সার্বিক কর্মকাণ্ডকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আবারও অন্য কোনো পর্বে, অন্য কোনো স্কুলে, হতে পারে সেটা হবে আপনার স্কুলও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওহো উজ্জ্বল পৃথিবী চাই আমাদের এই মনের মতন, যেখানেও চাঁদের দুটি মাখা হবে সকলেরই মন। কিডস ক্রিয়েশন